র্যালি তো শুধু আমাদের এই কাঞ্চনপুর না, এটা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজকে আমাদের শুধু কাঞ্চনপুর নয়, 8টা ডিস্ট্রিক্টে 9টি স্থানে একই টাইমে আজকে আমাদের কাঞ্চনপুরের মতো সব জায়গাতেই প্রোগ্রাম আছে। আমি যখন নির্বাচন হয়েছে যার জন্য আমরা জার্জির কনস্টিটুয়েন্সি এরিয়াতে আমরা সেন্ট্রালি যারা নেতৃত্ব আছে আমরা উপস্থিত হয়েছি। তারপর হয়তো আগামী দিনে নির্বাচন ঘোষণা করে তো হয়তো আমি অন্য ওখানে যাবো, আরও নেতা আমার এখানে আসবে। আচ্ছা আচ্ছা, প্রচার চলবে। তো আজকে পর্যন্ত আমাদের নির্বাচন করা হয়নি কাজে আমরা প্রচার শুরু করে দিয়েছি। সমস্ত রাজ্যে আইপিএফের তরফ থেকে আজকেই আনুষ্ঠানিকভাবে আমরা প্রচার শুরু করে দিয়েছি। এই উপলক্ষে আজকে আমাদের কাঞ্চনপুরে আমরা আইএসবিটিতে আইএসবিটি প্রাঙ্গণে আমাদের এই অনুষ্ঠানের মূল স্থান। কিন্তু দুর্ভাগ্য গত রাত্রে বৃষ্টির কারণে আমাদের যে ওপেন জায়গাতে করার কথা ছিল সেটা জল অনেক কিছুর কারণে আমরা আজকে এখানেই করতে পেরেছি। কিন্তু সুবিধা আছে বলে আমরা আজকে প্রোগ্রাম করতে পেরেছি। আমাদের আগামী দিনে কেমন আশাবাদী আপনারা? না, আমরা যথেষ্ট শক্তিশালী হিসাবে মনে করি, কারণ আমরা আসলে রাজনৈতিক দল। তো এটা আসলে রাজনৈতিক দল হিসাবে আমরা যথেষ্ট শক্তিশালী হিসাবে আমরা আছি। অবশ্যই আছে আপনারা রিপোর্টার, আপনারা মিডিয়া গ্রুপ, আপনারাই জানেন সমস্ত ত্রিপুরা রাজ্যের কোন রাজনৈতিক দলের। আচ্ছা, নির্বাচন কি আপনারা এককভাবে লড়ছেন না? না, সেটা আমি আমার লেকচারেও আমি বলে দিচ্ছি। নির্বাচন একক লড়াই হবে বা জোটের লড়াই হবে, সেটা শুধু আইপিএফ না, আজকে আমাদের প্যারেন্টস পার্টি হিসেবে যারা আছে বিজেপি, ওনারাও আজকে এই জোটের ব্যাপারে কিছু আপনারা জিজ্ঞেস করলে পাবেন না। তদ্রুপ আমাদের কাছ থেকেও আপনারা পাবেন, মথার কাছ থেকেও আপনারা জোটের ব্যাপারে পাবেন। সময় বলবে, ইলেকশন এখনও ঘোষণা 3 তারিখ ঘোষণা হয়নি। ঘোষণা হয়ে গেলে পরে যে আমাদের আগামী দিন রণনীতি বা রাজ্যের রাজনীতি পরিস্থিতি কী হবে সেটা তখন আপনারা বুঝতে পারবেন। ধামছড়া জামপুই কেন্দ্র, তার সঙ্গে কাঞ্চনপুর দশদা কেন্দ্র এবং মাছমরা কেন্দ্রে আপনাদের প্রার্থী নিয়ে কি আশাবাদী আপনারা? আমরা দামছড়া জামপুই সিট দিয়ে আমরা যথেষ্ট আশাবাদী, আমরাই সফল হব। এবং আমাদের যে আনরিজার্ভ সিটের মধ্যে আছে সেখানে আমাদের যথেষ্ট প্রভাব আছে। যারা আমাদেরকে সহযোগিতা করবে বা আমাদের সাথে আমরা বিজয় করে দেব। ঠিক আছে।